নমস্কার বন্ধুরা, আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার পকোড়া। আর আপনারা তো জানেন মোচায় রয়েছে প্রচুর পুষ্টিগুণ। বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিস রোগীদের রক্তে চিনির পরিমাণ কমাতে এবং অ্যানিমিয়াতে আক্রান্ত রোগীদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে মোচার জুড়ি মেলা ভার। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। মোচার পকোড়া বানাতে আমি এখানে মোচাটাকে আগে থেকে কুচি করে কেটে ধুয়ে নিয়ে জল, হলুদ ও নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এর সাথে একটা আলুও এইভাবে কুচি করে কেটে ভাপিয়ে নিয়েছি। মোচাটা ভাপিয়ে নিলে কি হয় বলুন তো, এর মধ্যে যে কষভাবটা থাকে না সেটা কেটে যায়, ফলে খেতে গিয়ে আর তিতো লাগে না। এরপর একটি স্টিলের পাত্রে এটাকে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দেব লঙ্কা কুচি, ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এরপর দিয়ে দেব 1 বাটি কুচনো পেঁয়াজ। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর পকোড়াগুলো খেতে যাতে মুচমুচে হয় তার জন্য দিয়ে দেব বেকিং সোডা। এবার সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখুন মিক্সারটা রেডি হয়ে গেছে। এবার পকোড়াগুলো এভাবে গোল গোল শেপ করে বানিয়ে নেব। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকমভাবে গোল করেছি। এবার পকোড়াগুলো ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো তেলে দিয়ে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখবেন। পকোড়া এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য সাইডটা উল্টিয়ে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল থেকে তুলে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মোচার পকোড়া। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর কুকড হয়েছে, কোনো কাঁচা ভাব নেই। তাহলে আর দেরি কিসের, বাড়িতে এক্ষুনি ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।